গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে। কোমরে একটা সাদা টাওয়াল পেঁচানো, আর একটা টাওয়াল ঘাড়ে ঝুলিয়ে মাথা মুছে এক হাতে মাথার পেছনের দিকে চুলগুলো ছাড়তে ছাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় নজর গেল দরজার দিকে। চাপিয়ে রাখা দরজার ফাঁকে গলিয়ে দেখা যাচ্ছে এক জোড়া ডাগর রাখি কাজলে লেপানো চোখ দুটো কৃত্রিম আলো জ্বলজ্বল করছে। মাথা মোছার ভঙ্গিতে ধীরে সুস্থে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি এসে আচমকা এক টানে দরজা খুলে ফেললো। সেকেন্ডের ব্যবধানে তেকে হ্যাঁচকা টানে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। হতভম্বতে বুঝতে পারলো না কি থেকে কি হয়ে গেল। যখন বুঝতে পারলো তখন সে জাঙ্কুকের বাহুডোরে আবদ্ধ। তেকে দেয়ালের সাথে ঠেসে ধরে দুপাশে হাত রেখে আটকে ধরেছে তেকে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে তের মুখোমুখি হয়ে আছে। পিট পিট করে একবার জাঙ্কুকের চোখের দিকে তাকালো তে। জাঙ্কুক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। ওই গভীর চোখে তাকিয়ে থাকার সাহস হলো না। চোখ নামিয়ে নিল তে। তৎক্ষণাৎ নজরে পড়লো জাঙ্কুকের উন্মুক্ত প্রশস্ত বুক, জিম করা বডি, পুরো দেহ জুড়ে ফোঁটায় ফোঁটায় চিকচিক করছে পানির বিন্দু। জাঙ্কুকের সুঠাম ভেজা শরীরটাকে বেসামাল করে তুললো। তের অবস্থা দেখে জাঙ্কুক মনে মনে হাসলো। আজ মনে হচ্ছে তার দিনের পর দিন জিম করা সফল। তার প্রিয় মানুষ তার দেহের প্রতি আকৃষ্ট হচ্ছে। তের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, অনেক টাচের যান। জাঙ্কুকের ফিসফিস কণ্ঠ শুনে পুরো দেহ জুড়ে শিহরণ বয়ে গেল তের। তড়িঘড়ি করে নজর সরিয়ে নিল। ডানে বামে মাথা নেড়ে বলল, না না, বাট আই ওয়ান্ট টু টাচ ইউ অ্যান্ড অলসো ফিল ইউ। মোহনীয় কণ্ঠে কথাগুলো বলি তের ঘাড়ে মুখ ডুবে দিল জাঙ্কুক। আবেশে চোখ বন্ধ করে দেয়াল খামচে ধরতে বুকের গতি বেড়ে গেল 3 গুণ। জাঙ্কুক সময় নিল না গলা থেকে নিচে নামতে। তের পাতলা উদর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নিল। গলা থেকে ঠোঁট নামিয়ে নিল বক্ষ ভাঁজে। ভেজা চুলে ভরিয়ে দিল বক্ষের উন্মুক্ত জায়গাগুলো। তের খামচে ধরলো জাঙ্কুকের ভেজা চুল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, থামুন প্লিজ, কেউ এসে পড়বে। ওহো, আমি মরে আছি বলি ঠোঁটের ছোঁয়া আরো গাঢ় করলো। এই অসহ্য সুখ থেকে বাঁচতে টেনে টেনে বলল, প্লিজ জাঙ্কুক ভাই, কেউ চলে আসবে। জাঙ্কুক তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু তেকে ছাড়লো না। নিজের সাথে মিশিয়ে রেখে মাথা তুলে তাকালো। বাঘা এসে বলল, বাচ্চা ভাবিস আমাকে? আর একটু পরিশ্রম করলে বাচ্চার বাপ হয়ে যাব। বাড়িতে এখন আমি এবং আমার সাঙ্গ পাঙ্গ ছাড়া কেউ নেই। বড়রা অনেক আগে এ বাড়ি থেকে চলে গেছে। সো এখন তোকে খেয়ে ফেললেও কেউ এগিয়ে আসবে না। তে মাথা নিচু করে জিভ কামড়ে দিল। উত্তেজনা সে ভুলে বসেছিল। এখন বাড়ি ফাঁকা। এই মুহূর্তে বাড়িতে যারা আছে তারা সবাই ওদের দুজনের সম্পর্কের বিষয়ে জানে, এমনকি ওদের গোপন বিয়ের সাক্ষীও ভাই বোনেরা। তেকে চিন্তামগ্ন দেখে জাঙ্কুক ডান গালে গাঢ় চুম্বন বসিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা পেয়ে ওকে ঝুঁকি কেন মারছিস জান? কাছে পেতে মন চাইছে? না না, আমি তো শুধু দেখতে এসেছিলাম। আচ্ছা দেখবি, তাহলে খুলবো বলে কোমরের কাছে টাওয়াল গিটে হাত দিল জাঙ্কুক। তে তড়িঘড়ি করে খপ করে জাঙ্কুকের হাত ধরে ফেললো। ছি, আমি ওটা দেখার কথা বলিনি। আমি তো দেখতে এসেছিলাম আপনি কোন রঙের জামা পরছেন। ঘরে গিয়ে আমিও সেম রঙের জামা পরবো। ও আচ্ছা, ম্যাচিং ম্যাচিং। তে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার কালো রঙের গাউনও আছে, শাড়িও আছে। কোনটা পরবো? আচ্ছা, শাড়ি পরি। একদম না, শাড়ি পরবি না তুই। কেন? আবার কেন মানে? আমি যখন বারণ করেছি তখন পরবি না, ব্যাস। শাড়ি পরে তোর অন্য ছেলেদের সামনে যাওয়া নিষেধ। চোখ মুখ অন্ধকার করে বলল, ওকে ফাইন বলে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ জাঙ্কুক আবারও ডেকে উঠলো, শোন। কি? জাঙ্কুক জবাব দিল না। এগিয়ে এসে আবারও তের কোমর পেঁচিয়ে ধরলো। ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, ঠোঁটে এগুলো কি লাগিয়েছিস? লিপস্টিক? এগুলো ঠোঁটে দিবি না, আমার নিষাদ হয়ে যায়। মানে বেসামাল হয়ে পড়লে কিন্তু তুই নিজেই পস্তাবি। তে তর্কে জড়ালো না, বাধ্য মেয়ের মতো ছোট্ট করে বলল, আচ্ছা। আর শোন, চোখে কাজলও দিবি না। কাজল দিলে তোকে অনেক সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, এবার তো যেতে দিবেন। জাঙ্কুকের ইচ্ছে করছিল না ছাড়তে। মন চাচ্ছে এভাবেই তেকে সারা জীবন তার বাহুডোরে রেখে দিতে। সময় এখানেই থমকে যাক, কিন্তু হায়, এটা তো সম্ভব নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। ছাড়া পেয়ে তে আর দাঁড়ালো না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখানে থাকলেই বিপদ। হুটহাট লোকটার মুড চেঞ্জ হয়ে যায়। ভাই বোনেরা সব তৈরি হয়ে লিজার শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা 10টা বেজে গেল। আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে সবাই চলে এলো। বাড়ির পিছনে ফাঁকা জায়গায় সবাই এখানে বসেছে আড্ডা দেওয়ার জন্য। এই বাড়িতে এসে জাঙ্কুকের সাথে যোগ দিয়েছে জাঙ্কুকের মামাতো বোন ন্যান্সি। ন্যান্সি জাঙ্কুককে পছন্দ করে, এমনকি বাড়ির বড়রা চায় ওদের দুজনের বিয়ে দিতে।
ন্যান্সিকে নিয়ে তের এই জায়গাতেই সমস্যা। যদিও এটা শুধুমাত্র বাড়ির বড়দের চাওয়া, জাংকুক এখনো সম্মতি জানায়নি, তবুও তের ভয় হয়। মনে মনে সে জাংকুককে নিয়ে ইনসিকিউরিটি ফিল করে। তের মনের সংশয় দূর করতেই জাংকুক গোপনে বিয়ে করে নেয় তেকে, যাতে তে তাকে হারানোর ভয়ে গুটিয়ে না থাকে। জাংকুক লক্ষ্য করলো তেকে। তের মন খারাপের কারণে সে বুঝতে পারলো। ওর মনে হঠাৎ দুষ্ট বুদ্ধি উকি দিল। তেকে জানাতে ন্যান্সির দিকে ঘুরে বলল, কালকে আসলে না কেন? মিস করেছি তোমাকে। হঠাৎ জাংকুককে আগ বাড়িয়ে প্রশ্ন করতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। লাজুক হেসে বলল, ও একটু অসুস্থ ছিলাম। ব্যাস, তের আর সহ্য হলো না। রেগে ধপ করে উঠে দাঁড়ালো। পা দিয়ে চেয়ার লাথি দিয়ে সরিয়ে রাগে গজগজ করতে চলে গেল সেখান থেকে। জাংকুক মনে মনে হাসলো। তার বোকা রানী খেপে গেছে। এখন তার রাগ ভাগানোর ছুতোয় আরো একবার কাছে যাবে, গভীরভাবে ভালোবাসা দেখাবে। বোকাটা কি জাংকুকের এসব কৌশল বোঝে? লিজার শ্বশুর বাড়ি থেকে ফেরার পর তের মনটা ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে এক প্রকার ঘর বন্দি করে রেখেছে। রোজই লিজা ডেকে গেছে, কিন্তু তে কারোর সাথে নিচে যায়নি। রাত তখন 2টা ছুঁয়ে ছুঁয়ে। বাড়ির সকল সদস্য ঘুমে বিভোর। প্রতি রাতের এই সময়টাই হলো জাংকুকের একান্ত প্রহর। নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো। দোতলা থেকে উঁকি দিয়ে একবার নিচে দেখে নিল। সবগুলো ঘর অন্ধকার, অর্থাৎ সবাই পুরোপুরি ঘুম। দোতলা বাড়িটাতে বড়রা সবাই নিচে থাকে আর বাচ্চারা 4 জন থাকে দোতলায়। এটা অবশ্য জাংকুকের একটু সুবিধাই হয়েছে। জাংকুক নিচে একবার চোখ বুলিয়ে সোজা চলে গেল তের ঘরের দরজার সামনে। 2 আঙুলে দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে রইল। তে তখন জেগেছিল। পেটে ক্ষুধা নিয়ে সে আবার ঘুমাতে পারে না। এমন সময় দরজা টোকা পড়ায় নড়ে চড়ে বসলো তে। সে খুব ভালো করে জানে এই মুহূর্তে তার ঘরে কে আসতে পারে। তাই জেদ ধরে আর দরজা খুলবো না, আপনি জানতো। তৎক্ষণাৎ রেগে জবাব দিল তে। জাংকুক মাথা দুলিয়ে হাসলো। দ্বিতীয়বার আর ডাকলো না, উল্টো ঘুরে গটগট পায়ে দরজার সামনে থেকে চলে গেল। পাশাপাশি ঘর হওয়ায় তে আর জাংকুকের ঘরের বেলকনি কাছাকাছি। তে যখন বেলকনিতে যায় ততক্ষণে জাংকুক নিজের বেলকনি থেকে তের ঘরের বেলকনিতে লাফ দিয়েছে। জাংকুককে লাফ দিতে দেখে আতকে উঠল তে। 2টা বেলকনির মাঝে প্রায় 2-3 হাত দূরত্ব। লাফ দিতে গিয়ে জাংকুক যদি পড়ে যায়, তের ভয়কে সত্যি করে জাংকুকের পা পড়লো বেলকনির একদম কোণায়। ভয়ে দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে কাছে এলো তে। জাংকুকের হাতটা শক্ত করে টান দিয়ে নিজের দিকে টেনে নিল। পড়তে বেঁচে গেল জাংকুক। জাংকুকের নিরাপত্তা নিশ্চিত হতেই তে বুকে হাতে রেখে হাঁপালো। প্রচন্ড ভয় পেয়ে গেছে মেয়েটা। তেকে এমন হাঁপাতে দেখে ওর কাছে এগিয়ে এলো জাংকুক। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, রিল্যাক্স জান, শান্ত হ, আমি ঠিক আছি। এই পর্যায়ে তে তেতে উঠলো। ঘুরে জাংকুকের বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো। এসব কি? হ্যাঁ, মনে হচ্ছে বুকে কেউ তুলোর বল দিয়ে বাড়ি মারছে। সুসুই লাগছে তো। আপনি খুব খারাপ। কেন করলেন এমন? পড়ে গেলে কি হতো? আসলে তো কি হতো পড়ে গেলে? মরে যেতাম। এই রে, তুই তো বিধবা হয়ে যেতিস। মুহূর্তে ছটফটানি থেমে গেল। চোখগুলো ছলছল হয়ে উঠলো। এই জান, কাঁদছিস কেন? আরে মজা করলাম তো। এমন মজা কেন করবেন? আচ্ছা বাবা, সরি, আর করবো না। এবার চুপ হয়ে যা। তবু কেঁদে চলেছে। সরি বললাম তো, তবুও থামবি না? ঠিক আছে, তাহলে আমার কায়দায় কান্না থামাই। বলি তের উষ্ঠদয় আঁক ধরল জাংকুক। মুখ থেকে আর একটা শব্দ বের হতে দিল না তের। ছটফটানিও থেমে গেল মুহূর্তে। মিনিটের ব্যবধানে কান্নার কথা ভুলিয়ে বসলো তে। জাংকুক ফিসফিস করে বলে উঠলো, বলেছিলাম না আমার এই থেরাপিটা আমি সবসময় দিব যদি তুই কাঁদিস। আমার কিন্তু ভালোই লাগে। বিনিময়ে কোনো জবাব দিল না তে। মুখ ফুলিয়ে মাথা নিচু করে রইল। সামান্য কথা বলাতে এত রাগ? কথা বলবেন কেন? ভুল হয়ে গেছে মহারানী। আর কোনো দিন ন্যান্সির সাথে কথা বলবো না। মাফ করুন। এখন আপনার রাগ ভাঙাতে কি করি? কড়া করে আদর করে দেব? বারণ করলে শুনবেন? কখনোই না। আমার বউকে আমি ভালোবাসবো। বারণ শুনবো কেন? এই জবাব দিল না, মুখ ঘুরিয়ে নিল। জাংকুক তের কানের কাছে মুখ নামিয়ে বলে উঠলো, মুখ ঘুরিয়ে রাখলে কিন্তু অ্যাডাল্ট আদর করবো, একেবারে সর্বোচ্চ লেভেলের। আপনি ভীষণ অসভ্য একটা লোক। বউয়ের কাছে অসভ্য হওয়া যায়? এত রাতে কেন আসলেন? আমার অভিমানী বউ সারা রাত না খেয়ে থাকবে, সেটা কিভাবে মেনে নিই? তোর জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছি উইথ হট টমেটো সস। সঙ্গে এই হট ছেলেটাও আছে, টেস্ট করে দেখতে পারিস। জাংকুকের এই ছোটখাটো কেয়ারগুলো তেকে বরাবরই মুগ্ধ করে। জাংকুক তেকে নিয়ে বেলকনির মেঝেতে বসে পড়লো। নিজে পা মেলে বসে তেকে নিজের হাঁটুর উপর মুখোমুখি করে বসালো। মাঝারি বক্সটা খুলে তের সামনে এগিয়ে দিল। পুরো চিকেন ফ্রাই শেষ করে তে দ্বিতীয়টাতে হাত দিল। জাংকুকের দিকে এগিয়ে দিয়ে বলল, খাবেন? জাংকুক ডানে বামে মাথা নেড়ে না বোঝালো।
ধীরে সুস্থে টমেটো সসে আঙুল ডুবিয়ে তের উষ্ঠকোণে লাগিয়ে দিল। বাঁকা হেসে নিজের পুরুষালী উষ্ঠদয়ে চেপে ধরল তের মুখে লাগানো সস। তে আবেশে দু চোখ বন্ধ করে নিল। তে এই খাতে খাপছে ধরল জাংকুকের পিঠের অংশ। জাংকুকের চোখে মুখে তৃপ্তির আভাস। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিকেন নয়, আমি তো তোকে খাবো, তাড়াতাড়ি খাওয়া শেষ কর যান, আমার আবার আদর করতে অনেক সময় লাগবে। মুহূর্তে তের হাত থেকে চিকেন ফ্রাই টুকরোটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। চোখ দুটো বন্ধ তের। জাংকুকের ফিসফিস আওয়াজ তের পুরো দেহে শিহরণ জাগায়। জাংকুক ছোট ছোট করে তের ঘাড়ে নিজের উষ্ঠদয়ে ছোঁয়ালো। ব্যাকুল কণ্ঠে ডাকলো, জান, বিয়ের কথা বাসা জানিয়ে দিই, আমি আর অপেক্ষা করতে পারছি না, তোকে খুব করে কাছে পেতে মন চায়। কাছে তো আছি, এভাবে না, তোকে পুরোপুরি আমার করতে চাই, নিজের নামে লিখে নিতে চাই, যেখানে এচুর পরিমাণও হারানোর ভয় থাকবে না। তোর প্রতিটা রাত কাটবে আমার বুকে, আদরে আদরে ভরিয়ে দেবো তোকে, এতটা ভালোবাসবো যে তুই দিশেহারা হয়ে পড়বি। তোকে গভীরভাবে স্পর্শ করতে ইচ্ছে করছে জান। তে চোখ মেলে তাকালো। ঘাড়ে উষ্ঠ ডুবিয়ে রাখা জাংকুকের মাথাটা নিজের সাথে চেপে ধরলো। জাংকুকের মুখটা গিয়ে ঠেকলো তের গলায়। জাংকুক তখনও পাগলামিতে ব্যস্ত। সেই অবস্থাটিতে মিনমিন করে বলল, আর একটু ধৈর্য ধরুন, আর কয়েক মাস পরেই তো আমার ইন্টার ফাইনাল এক্সাম, পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপর না হয় জানাই, ততদিনে আমি একটু সাহস জুগিয়ে নিই। জানিনি তো আমি মাকে ভীষণ ভয় পাই। তারপর বলতে দিবি তো পাক্কা? হ্যাঁ। দু হাতের পিঠে রেখে নিজের সাথে গভীরভাবে মিশিয়ে নিল। ওর মুখটা গল দেখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। হাঁস ফাঁস পড়ে উঠলো যেন। এই খাতে জাংকুকের চুল খামচে ধরে বলে উঠলো, সাউন্ড প্লিজ, অনেকক্ষণ তো হলো, রোম্যান্সের মাঝে ডিস্টার্ব করিস কেন? আমার সামনে আসলেই তো রোমান্টিক মুড চলে আসে আপনার। চেহারা তো অ্যালকোহল লাগিয়ে ঘুরিস, দেখলেই নেশা চলে যায়, আমার কি দোষ? তে হাসলো। দু হাতে জাংকুকের মাথা চেপে ধরে জোর করে গলা থেকে ওর মুখ সরালো। জাংকুকের মুখোমুখি হয়ে বলল, প্রায় ভোর হতে চললো, কাল আমার কলেজে যেতে হবে, আপনার অফিস আছে, নতুন নতুন চাকরি পেয়েছেন, এখনই লেট লতিফ হতে চান? চাকরি থাকবে তাহলে? নিশ্চয়ই থাকবে, দক্ষতা যোগ্য আছে বলেই তো বড় সফটওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হতে পেরেছি। টিকে থাকার টেকনিক আমি জানি, কিন্তু আমি জানি না, বিশ্বাস করুন, আপনার মতো রাতের পর রাত না ঘুমিয়ে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারি না, আমার মাথা ফাঁকা ফাঁকা লাগে, আমি ঘুমাবো প্লিজ। আলতো হেসে উঠে দাঁড়ালো। আচ্ছা, ঘুমিয়ে পড়। তেও পেছন পেছন গেল দরজা আটকে দিতে। কয়েক কদম এগিয়ে গেল জাংকুক। তুই পেছনে ঘুরে তাকালো। তে কিছু বুঝে ওঠার আগে ঠাস করে চুমু খেলো। তাড়াহুড়ো পায়ে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়। তে হাসলো। দরজা আটকে লম্বা শ্বাস টেনে বিছানায় গেল। সকালে ডাইনিং টেবিলে পুরো পরিবার একত্র হয়েছে। টেবিল জুড়ে বাহারি খাবারের মেলা। নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে, তার আদরে কি ত্রুটি রাখা যায়? জাংকুকের বাবা বলে উঠলো, জামাই আবদার করেছে তোমাদের নিয়ে ঘুরতে যাওয়ার, ছুটি ম্যানেজ করতে পারলে সবাই ঘুরে এসো। জাংকুক সম্মতি জানালো। জাংকুক চলে যেতেই সবাই হই হুল্লোড় করতে করতে যার যার ঘরে চলে গেল ব্যাগ গোছাতে। সন্ধ্যা হতেই সবাই যার যার ব্যাগপত্র নিয়ে হাজির। ভর সন্ধ্যায় ইয়া বড় ব্যাগ নিয়ে নেন্সিকে দেখে তে টান টান ভ্রুদয় কুঁচকে গেল। অতঃপর সকলেই পৌঁছে গেল তাদের গন্তব্যস্থানে, কক্সবাজার। সময়টা দুপুরের মাঝামাঝি। হোটেলে এসে সকলে একটা ঘুম দিয়েছিল। সবার শরীর এখন বেশ চাঙ্গা। লিজার রুমে সবার জন্য খাবার আনা হয়েছে, সবাই মিলে এখানেই খাবে। সারা রাত জেগে ড্রাইভ করার পর জাংকুক এখনো ঘুমিয়ে আছে। খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে জাংকুকের জন্য। তে ছটফট করতে করতে উঠে দাঁড়ালো। আপু, তোমরা না হয় খেয়ে নাও, আমি জাংকুক ভাইয়াকে ডেকে নিয়ে আসি। তেকে বাধা দিয়ে নেন্সি উঠে দাঁড়ালো। তে, তুমি থাকো, আমি ওনাকে ডাকতে যাচ্ছি বলি নেন্সি উঠে দাঁড়ালো। নেন্সিকে উঠতে দেখে তের বুকের ভিতর ছাদ করে উঠলো। এই মেয়েটা খালি জাংকুকের কাছে যাওয়ার জন্য বাহানা খোঁজে। এখন তো তার জাংকুক ভাই ঘুমিয়ে আছে। নেন্সি কি ঘুমন্ত জাংকুক ভাইকে দেখতে চাইছে? জাংকুক তের স্বামী, তার স্বামীকে অন্য মেয়ে দেখবে কেন? তে রেগে কিছু বলতে যাবে, তার আগে লিজা নেন্সির হাত টেনে ধরে বলল, ধুর, তুই আবার কোথায় যাস? এই তে, ভাইকে ডেকে নিয়ে আয় তো। তে আর দাঁড়ালো না, ছটপটে পায়ে দৌড়ে বেরিয়ে গেল। তে ধীরে ধীরে পা টিপে টিপে ভিতরে ঢুকলো। আস্তে করে দরজা আটকে দিয়ে চলে গেল জাংকুকের কাছে। বিছানার কাছাকাছি গিয়ে মনোযোগ দিয়ে দেখলো জাংকুককে। লম্বা সিল্কি চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে, বাতাসে দাপটে কপাল জুড়ে উড়োউড়ি করছে। দেখতে দেখতে তে নজর স্থির করলো জাংকুকের ঘুমন্ত মুখে। তে ফ্লোরের উপর হাঁটু মুড়ে বসলো। এক হাতের উপর শরীরের ভর রেখে সামান্য ঝুঁকে গেল জাংকুকের দিকে। ডান হাতের
তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল জাঙ্কুকের উঁচু নাক। আঙ্গুল ঘোরাতে ঘোরাতে নিয়ে গেল ঠোঁটে, খুবই সাবধানে ছুঁয়ে দিল ঠোঁটের নিচের অংশে, অর্থাৎ জাঙ্কুকের ঠোঁটের নিচের তিলটায় ছুঁয়ে দিয়ে নিজেই কেঁপে উঠল। তড়িঘড়ি করে সরতে লাগলো। আচমকা জাঙ্কুক দু হাতে তেকে পেঁচিয়ে ধরে এক উল্টানে নিচে ফেলে দিল। তের উপর ঝুঁকে গিয়ে ঘুম ঘুম চোখে চাইলো, মুখটা সামান্য নামিয়ে ফিসফিস করে বলল, ঘুমের ফায়দা উঠাতে এসেছিস জান? তে থতমত খেয়ে গেল। তার মানে আপনি ঘুমিয়েছিলেন না, ঘুমের নাটক করছিলেন? একদম। তুই দরজা খুলতি তোর আগমনের আভাস পেয়ে গেছিলাম। তোর গায়ের মিষ্টি গন্ধটা আমার বড্ড পরিচিত। তোকে অনুভব করতে আমার জ্ঞান থাকার প্রয়োজন নেই। সজ্ঞানে অজ্ঞানে দুভাবেই তোকে অনুভব করতে পারি। নজর লুকাতে মরিয়া হয়ে উঠল। এলোমেলো ভাবে এদিক সেদিক তাকালো। জাঙ্কুক ফের প্রশ্ন করলো, আদর পেতে ইচ্ছে করছে জান? আমাকে আর ভার্জিন থাকতে দিবি না? ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। তাহলে তাহলে ঘুমের মাঝে জায়গা ছেড়ে জায়গায় ছুঁয়ে দিচ্ছিলি কেন? ধুর, ডাকতে এসেছিলাম আপনাকে। দুপুর পেরিয়ে গেছে, খাবেন না? আমার সবচেয়ে প্রিয় খাবার তো তুই। তোকে খাই, এটাতে পেট ভরবে না? ভরবে, পেট মন সবই ভরবে। বাজে বকা বন্ধ করুন তো, খাবেন চলুন। আচ্ছা বেশ, খাবি চল। খাওয়া দাওয়া শেষে বিকাল 4টার দিকে সবাই ঘুরতে বের হলো। জাঙ্কুককে একা দেখে গুটি গুটি পায়ে ওর কাছে এসে দাঁড়ালো ন্যান্সি। শুনছেন, আসলে আমি রাইডে চড়তে চাই। আমাকে নিয়ে একটু সমুদ্র ঘুরিয়ে দেখাবেন? সমুদ্রে পানি ছাড়া আর কিছুই নেই। এখানে যা দেখছো, মাছ সমুদ্র তাই দেখবে, কোনো পার্থক্য পাবে না। তবুও আমার খুব শখ আপনার সাথে ঘোরার। শখকে বক্সে তালা বন্দি করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, কারণ তোমাকে নিয়ে রাইডে চড়া সম্ভব না। আকাশে মেঘ আছে, বৃষ্টি আসতে পারে। সরাসরি প্রত্যাখ্যানে বেশ অপমান বোধ করলো ন্যান্সি। মন খারাপ করে মাথা নিচু করে রইল। এমন সময় হঠাৎ জাঙ্কুকের ফোন বেজে উঠল। অফিস থেকে ফোন এসেছে। ফোনটা কানে চেপে দূরে চলে গেল জাঙ্কুক। ন্যান্সির নজর পড়লো হাসি খুশি মুখে পানি নিয়ে খেলতে থাকা তীরের দিকে। সে তাড়াহুড়ো পায়ে তীরের দিকে এগিয়ে গেল। মিনিট 5-6 মধ্যে আচমকা আবারও চারদিক থেকে মেঘ ঘনিয়ে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগে শুরু হয়ে এলো এলোমেলো বাতাস। এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। সমুদ্র সৈকতে ঘুরতে আসা সকল টুরিস্ট যার যার মতো ছুট লাগালো নিজেদের হোটেলে। জাঙ্কুক ফিরেছে সবার মিনিট 2 পরে। তখন কথা বলতে বলতে অনেকটা দূরে চলে গিয়েছিল, এজন্য ফিরতে একটু বেশি সময় লেগেছে। জাঙ্কুক যখন নিজের রুমে গিয়ে চেঞ্জ করছিল, তখন দরজায় টোকা পড়ে। শার্ট পাল্টাতে পাল্টাতে জাঙ্কুক জবাব দিল, তে আয়। আমি রোজই বলছি, তুই হোটেলে ফিরেনি ভাইয়া, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচমকা রোজের কথা শুনে বুকের ভিতর ধপ করে উঠল জাঙ্কুকের। দিক বেদিক বলে দৌড়ে বেরিয়ে গেল হোটেল থেকে জাঙ্কুক। ইতিমধ্যে পুরো শরীর ভিজে জুবুথুবু হয়ে গেছে। দিশেহারা জাঙ্কুক দিন দুনিয়ার বোধ জ্ঞান হারিয়ে ফেলেছে। শুধু দুরন্ত পায়ে ছুটছে আর গলা ছেড়ে চিৎকার করছে, তে জান কোথায় তুই? প্লিজ ফিরে আয়, আমার খুব ভয় করছে তে। এই নিস্তব্ধ আধার রাতে বৃষ্টির ঝুনঝুন শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। প্রায় ঘন্টা খানিক এদিক সেদিক খোঁজার পর হঠাৎ জাঙ্কুক থেমে গেল। দূর থেকে কাক ভেজা অবস্থায় কাউকে আসতে দেখা যাচ্ছে। ঝুম বৃষ্টিতে চেহারা স্পষ্ট না হলো জাঙ্কুকের চিনতে বিন্দু মাত্র বেগ পেতে হয়নি। আগে পিছে না তাকিয়ে জাঙ্কুক দৌড়ে চলে গেল সেদিকে। কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে তে। গোলাপি রঙের ছেঁড়া কামিজটা শরীরের সাথে আটসাট হয়ে লেপটে আছে। কয়েক কদম এগোতেই জাঙ্কুক তের সামনে চলে এলো। তে থেমে গেল, লালচে চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক রাগে ফুসফুস করছে। আচমকা তে ডান গালে কষে থাপ্পড় মারলো। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল তে বুঝতে পারলো না, শুধু অনুভব করলো সে ঘুরে নিচে পড়ে গেছে। সেই সাথে ডান গালটা আগুনে পোড়ার মতো জ্বলতে শুরু করেছে। তে যখন বুঝতে পারলো জাঙ্কুক ওকে থাপ্পড় মেরেছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলো না। গালে হাত রেখে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে উঠলো। জাঙ্কুক ধমক দিয়ে বলে উঠলো, ফাজলামি করছিস আমার সাথে? হ্যাঁ, কোথায় গিয়েছিলি? তোকে খুঁজে না পেয়ে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, শ্বাস আটকে আসছিল। মেরে ফেলতে চাস আমাকে? তাহলে একেবারে মেরে ফেল। এমন টেনশন দিয়ে ধুকে ধুকে মারছিস কেন? জাঙ্কুকের ধমক শুনে ডেকে উঠলো। কান্নার বেগ 3 গুণ বেড়ে গেল। তীর কান্নাটা এতই করুণ ছিল যে জাঙ্কুকের বুকের ভেতর নাড়িয়ে দিল। ঝোঁকের বসে কি করে ফেলেছে বুঝতে পেরে জাঙ্কুকের মন অনুশোচনায় দগ্ধ হলো। যে তীর গায়ে আজ পর্যন্ত একটা ফুলে টোকাও লাগতে দেয়নি জাঙ্কুক, সেই তীরকে আজ নিজের হাতে আঘাত করলো। নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জাঙ্কুক হাঁটু মুড়ে বসে পড়লো তীরের সামনে। 2 হাতে টেনে তীরকে কাছে নিল। কণ্ঠস্বর বেজায় করুন, সরি সরি জান, রিয়েলি ভেরি সরি, ভুল হয়ে গেছে, প্লিজ জান আমাকে ক্ষমা করে দে। এমন ভুল আর কোনোদিন হবে না। এই
জবাব দিল না, কাঁদতে কাঁদতে ঠেলে সরিয়ে দিল জাঙ্কুককে। তারপরে দাপটে শরীর এখনো থরথর করে কাঁপছে মিতার। জাঙ্কুক সরল না, জোর করে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। দু হাতে জাপটে ধরলো তেকে। তে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো। সারণ, আপনার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। প্লিজ যান, ভুল হয়ে গেছে। তোকে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। এই ভুল আর কোনোদিন হবে না। তে তবুও শুনলো না, অনবরত ছোটাছুটি করতে লাগলো। এলোপাতাড়ি কিল খুশি মারলো জাঙ্কুকের বুকে। তে ছোটাছুটি থামাতে না পেরে জাঙ্কুক হুট করে তের উষ্ঠদয় আঁকড়ে ধরলো খুবই শক্ত করে। শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে এই পর্যায়ে শান্ত হয়ে গেল তে। ছোটাছুটি করতে থাকা হাত দুটো থেমে গেল, স্থির হয়ে গেল তার মস্তিষ্ক। জাঙ্কুক ঠোঁট সরালো। তে ফোপাতে ফোপাতে বলল, ন্যান্সি আপুর সাথে আপনার কি? হ্যাঁ, সত্যি করে বলবেন। আবার ন্যান্সি? হ্যাঁ, আবার ন্যান্সি। সে আমাকে বলেছে আপনারা ঘনিষ্ঠ হয়েছিলেন। সত্যি করে বলবেন, আমি মিথ্যে শুনতে চাই না। হোয়াট? তুই ন্যান্সির এসব ফালতু কথা শুনে এত বড় কাণ্ড ঘটালি? জাঙ্কুক নিজেকে অসহায় বোধ করলো। হাতের বাঁধন আলগা হয়ে গেল। ধপ করে রাস্তায় বসে হতাশ কণ্ঠে বলল, সিরিয়াসলি? এই তোর বুদ্ধি কোথায় রে? কেউ একজন এসে তোকে যা খুশি বলে দিল আর তুই বিশ্বাস করলি? কমন সেন্স নেই তোর? না, নেই। আপনার বিষয়ে আমার কোনো সেন্স নেই। প্রশ্ন যখন আপনাকে হারানোর, তখন আমার আবেগ বিবেক সেন্স কিছুই কাজ করে না। কাজ করে শুধু ভয়। অনুভব হয় এই বুক মরণ যন্ত্রণা। আপনি অন্য কারো হলে আমি মরে যাব জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক কেমন যেন স্থির হয়ে গেল। তে আশা ভরা চোখে তাকিয়ে রইল, অপেক্ষা করলো জাঙ্কুকের উত্তরে। জাঙ্কুক সময় নিয়ে রেসপন্স করলো। আলতো করে তের মুখটা দু হাতের আঁচলে নিয়ে এলো। ঠান্ডায় তীর করে কাঁপতে থাকা পাতলা উষ্টে নিজের উষ্ট ছোঁয়ালো। সময় নিল না জাঙ্কুক। এরপরই ঠোঁট সরিয়ে নিল। তের কপালে নিজের কপাল ঠেকালো। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, আমার জীবনের এক এবং একমাত্র নারী তুই দে। তুই ব্যতীত আমি দ্বিতীয় কোনো নারীকে বাসনা নিয়ে ছুঁইনি। আমার সকল চাওয়া পাওয়া কামনা বাসনা সব তোকে ঘিরে, বাকি সব মিথ্যে। তের কান্নার বেগ কমে এলো। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে অশান্ত মন শান্ত হলো। দুর্বল শরীরটা জাঙ্কুকের বুকের উপর ছেড়ে দিল। ইতিমধ্যে তের জ্বর চলে এসেছে। আগুন উত্তাপের ছোঁয়া অনুভব করতে তড়িৎ তেকে কোলে তুলে নিল জাঙ্কুক, যেন এতটুকু পথ হতে হেঁটে যেতে পারবে না। তেও আয়েশ করে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। চুপটি করে শুনতে লাগলো জাঙ্কুকের বুকের ধুকধুকানি। সবাই একজোটে পথ চেয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর তের ফেরার আশায়। অপেক্ষার প্রহর শেষ করে জাঙ্কুক তেকে নিয়ে ফিরে এলো। সব উত্তর পরে দিচ্ছি, আপাতত কেউ ডিস্টার্ব করিস না প্লিজ। আমি উত্তর দেওয়ার মানসিকতায় নেই। শক্ত কণ্ঠে কথাগুলো বলি গটগট পায়ে তের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল জাঙ্কুক। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে বলল, অন্তত আজ যেন কেউ আমার ধারে কাছেও না আসে। আই সোয়ার, জানে মেরে ফেলবো। বাঘের মতো গর্জন তুলে ঠাস করে দরজা আটকে দিল জাঙ্কুক। সেই গর্জন উপেক্ষা করে কেউ আর এগিয়ে আসার সাহস পেল না। তেকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল জাঙ্কুক। ব্যাগ থেকে এক সেট শুকনো জামা বের করে তের হাতে দিয়ে বলল চেঞ্জ করে নিতে। তে নিজ উদ্বেগে পোশাক পাল্টে নিল। শুকনো কাপড় পরে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো জাঙ্কুক খাবার নিয়ে বসে আছে। জাঙ্কুকের হাতেই খাবার খেলো তে। জ্বরের ওষুধ খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো। জাঙ্কুক আজ তের সাথেই রইল। রাত তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। আচমকা তের গরমে ঘুম ভেঙে গেল। শরীর থেকে জ্বর ছেড়ে গেছে। তে আড়মোড়া ভেঙে উঠে বসলো। জ্বর ছাড়লেও মাথাটা ভীষণ ঘুরছে। জাঙ্কুক পাশে শুয়েছিল। ঘুম পাতলা হয় চাদর নড়তেই ঘুম ছুটে গেল জাঙ্কুকের। বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জান? কষ্ট হচ্ছে? না। তাহলে? ঘুম আসছে না। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। খাটের মাথার সাইডের সাথে হেলান দিয়ে বসলো। দু হাত বাড়িয়ে তেকে ডাকলো, কাছে আয়। তে চুপচাপ কাছে এগিয়ে গেল। জাঙ্কুকের মুখোমুখি হয়ে দু হাঁটুর উপর বসলো। তের মাথায় জাঙ্কুক নিজের বুকের সাথে ঠেকিয়ে রাখলো। এরপর আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিল। নিচু স্বরে বলল, ঘুমানোর চেষ্টা কর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু তের চোখে এক ফোঁটাও ঘুম নেই। বরং জাঙ্কুকের এত কাছে আসায় তের মনে অদ্ভুত কিছু বাসনা জাগছে। তে ধীরে ধীরে বাম হাতটা জাঙ্কুকের বুকে রাখলো। টি শার্টের ফাঁক গড়িয়ে জাঙ্কুকের বুকে আঙুল ঘোরাতে লাগলো। আঙুলটা ঘোরাতে ঘোরাতে জাঙ্কুকের গলার কাছে নিয়ে গেল। গলার মাঝে উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপেলে আলতো করে আঙুল ছোঁয়ালো। জাঙ্কুক বার কয়েক শুকনো ঢোক দিল। তে তে না, একদম দুষ্টামি নয়। তে শুনলো না, বরং উঁচু হয়ে জাঙ্কুকের গলায় অ্যাডামস আপেলে ছোট্ট করে চুমু দিল। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভাঙলো। হুট করে তেকে বুক থেকে সরালো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খুব কষ্টে নিজেকে কন্ট্রোলে রাখি প্লিজ। অনুভূতিগুলোকে উস্কে দিস না। আপনাকে কে বলেছে কন্ট্রোল করতে?
তুই সহ্য করতে পারবি না। খুব পারবো। জাঙ্কুক চুপ হয়ে গেল। বুকের ধুকপুকানি বেগতিক হারে বাড়লো। তে আরো একটু এগিয়ে এলো। জাঙ্কুকের মুখের কাছাকাছি এসে ধীর কণ্ঠে বলল, আমার আপনাকে চাই জাঙ্কুক ভাই, পুরোপুরি নিজের করে চাই। তের দিক থেকে আগ্রহ দেখে জাঙ্কুকের সকল দরজার বাঁধ ভেঙে গেল। তৎক্ষণাৎ আঁকড়ে ধরল তের গোলাপের ন্যায় উষ্ঠজোড়া। ঠোঁট থেকে ধীরে ধীরে গ্রীবা দেশে নামলো। ভেজা চুমুকে ভরিয়ে দিল গলা ঘাড় এক টানে জামার কাঁধের অংশ নামিয়ে দিল। আলতো করে কাঁধে, আলতো করে ভালোবাসার পরশকে দিল কাঁধে। এক ফাঁকে পরনের টি শার্টটা খুলে ফেলল জাঙ্কুক। তে ঘোর লাগা নয়নে তাকালো। বার কয়েক হাত দিয়ে বুকের অংশ স্পর্শ করে দিল। হাত দুটো ঠকঠকিয়ে কাঁপছে। তের উপরের অংশ এখন উন্মুক্ত। এক মুহূর্ত সময় ব্যয় না করে তের বক্ষ বাজে মুখ বুঝল জাঙ্কুক, যেন বহু বছরের তৃষ্ণাত পথিক জলের সন্ধান পেয়েছে। প্রাণ বাঁচাতে প্রেম সুধা পান করতে মরিয়া। তে আবেশে চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরল। তের ভারসাম্য হারিয়ে পেছন দিকে হেলে পড়ল। জাঙ্কুক তখনও তের বক্ষ বাজে মুখোদায় ডুবিয়ে রেখেছে। চরম উত্তেজনায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ধীরে ধীরে বুক থেকে নিচের দিকে নামলো। তের উদরের মাঝের কেন্দ্রবিন্দুতে মুখ ডুবালো। ভালোবাসা স্পর্শ এঁকে দিল উন্মুক্ত উদরে। অসহ্য সুখে গঙ্গি উঠল তে। চোখ খিচে বন্ধ করে দু হাতে বিছানার চাদর মুছড়ে ধরল। জাঙ্কুক উদরের সময় নিল বেশ। এরপর উঠে তের মুখোমুখি ঝুঁকলো। পেশি বহু দু হাত দু পাশে রেখে মাথা নোয়ালো। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রস্তুত যান। তে মুখে জবাব দিল না। চোখ বন্ধ রেখে মাথা ঝাঁকালো। তের তরফ থেকে রেসপন্স পেয়ে তৃপ্তির হাসি হাসলো জাঙ্কুক। নিজের পেশি বহু দু হাতে তের চিকন দু হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরলো। কানে নদীতে আলতো চুমু খেয়ে নিশালো কণ্ঠে বলল, আজ থেকে নিজেকে তোর নামে লিখে দিলাম জান। পৃথিবীর সর্বোচ্চ সুখ আমি তোকে দেব। আচমকাতে আতকে উঠল। অদেখা ব্যথায় চোখ মুখ নীল হয়ে গেল। চিৎকার করার পূর্বেই জাঙ্কুক উষ্ঠদয়ে নিজের অষ্ট চেপে ধরলো। তের চোখ থেকে গড়গড়িয়ে পানি ঝরতে শুরু করলো। জাঙ্কুক ক্রমাগত তের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। মুহূর্তের ব্যবধানে তে সহজ হয়ে এলো। দু হাতে জাঙ্কুকের পিঠ আঁকড়ে ধরলো। চোখে মুখে তার তৃপ্তির আভাস। অসহ্য সুখে মরি মরি অবস্থা তের। এত সুখ তে নিজের জীবনে কখনো অনুভব করেনি। কল্পনার মতো কেটে গেল বেশ কিছু সময়। শেষ সময় আবার শোনা গেল জাঙ্কুকের নেশালো ফিসফিস আওয়াজ, আর ইউ স্যাটিসফাইড জান। জাঙ্কুকের নিঃশব্দ কণ্ঠ শুনে শরীরে শিহরণ বয়ে গেল তের। মুখ ফুটে কোনো জবাব দিতে পারল না। ব্যথা এবং লজ্জায় তের বেহাল দশা। তড়িঘড়ি করে মুখ লুকালো জাঙ্কুকের প্রশস্ত বুকে। জাঙ্কুকের ঠোঁটে তৃপ্তির হাসি। রাতের আধার কেটে গিয়ে পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে। ভোরের শীতল হাওয়া দমকে দমকে ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত মানব মানবীর চোখ মুখ। জাঙ্কুকের প্রশস্ত বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তে। ছোট দেহখানা অসহ্য ব্যথায় জর্জরিত। পুরো রাত জাঙ্কুকের পাগলামি সহ্য করে একটু আগে চোখ দুটো লেগে এসেছে। আচমকা এক মুঠো শীতল দমকা হাওয়া এসে গায়ের পাতলা সিল্কের চাদর কাঁপিয়ে তুলল। জাঙ্কুকের ঘুম ছুটে গেছে তৎক্ষণাৎ। মাত্র ভোর 5টা বাজে। চারদিকে মৃদু মন্দ আলো ছড়িয়ে পড়েছে। জাঙ্কুক তের মুখের দিকে তাকালো। উন্মুক্ত বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে তে। চেহারায় হাজারো ব্যথার ছাপ, তবুও বেশ নিশ্চিন্ত, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় এই মুহূর্তে আছে সে। সেইভাবে জাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। জাঙ্কুক ঠোঁট এড়িয়ে হাসলো। ডান হাতে তের মাথায় আলতো করে হাতে রাখলো। কপালে ছোট্ট করে চুমু খেলো। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, জান উঠে পড়, সকাল হয়ে গেছে, গোসল করতে হবে তো। তবে ঘুম কাতরে তে সেই ডাকে পাত্তা দিল না। মরার মতো জাঙ্কুকের বুকেই পড়ে রইল। জাঙ্কুক আরো একটু ঘনিষ্ঠ হলো। পেট ফুলিয়ে রাখা গোলাপি ঠোঁটে ছোট্ট করে চুমু খেলো। এই পর্যায়ে তে বিরক্ত হলো বেশ। চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো কণ্ঠে বলল, উফ, ঘুমাতে দেন না। তের ঘুম জড়ানো মোহনীয় কণ্ঠ শুনে নিজের ধৈর্য হারিয়ে ফেলল জাঙ্কুক। নেশা ধরে গেল। আরো একবার ঘনিষ্ঠ হওয়ার বাসনা জাগলো। এই মুহূর্তে তে দূরে থাকলে হয়তো নিজেকে সামনে নিত জাঙ্কুক, কিন্তু এমন নিঃশব্দ সময়ে প্রিয় মানুষকে বুকে অবস্থান করায় নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। অবাধ্য অনুভূতিরা জাঙ্কুকের প্রেমিক হৃদয়কে উস্কে দিল। আর ধৈর্য ধারণ করতে পারল না জাঙ্কুক। এক টানে তেকে নিচে ফেলে জাঙ্কুক তের উপরে উঠলো। দু হাতের আঙুল গুঁজে দিল তের আঙুলে। সঙ্গে সঙ্গে মুখ ডুবিয়ে দিল তের ঘাড়ে। ঘুমের মধ্যে কি হয়ে গেল বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো তের। যখন বুঝলো নিচু স্বরে চেঁচিয়ে উঠলো, কি করছেন? তোকে আবার চাই যান, একটু আগেই তো।
তেকে কথা শেষ করতে দিল না জাঙ্কুক। অল্প একটু মাথা তুলে তে ঠোঁটে আঙুল চেপে ধরলো, কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, প্লিজ জান, আমি আর পারছি না, নেশা ধরে গেছে, ভিতরে আগুনের মতো জ্বলছে, এখন তুই আমাকে ফিরিয়ে দিলে আমি মরেই যাব। এই কণ্ঠে ছিল এক আকাশ পরিমাণ আকুতি। জাঙ্কুকের আকুতির কাছে হার মেনে নিল তে। দেহের ব্যথাকে এক সাইডে রেখে নতুন করে মনে সাহস জোগালো। আস্তে আস্তে দু হাত জাঙ্কুকের পিঠে রাখলো। তের তরফ থেকে সম্মতি পেয়ে মুচকি আসলো জাঙ্কুক। পুনরায় ঘাড়ে মুখ ডোবালো। ভালোবাসার স্পর্শ এঁকে দিল ঘাড়, গলা, বক্ষস্থলে। তীর নরম দেশ জুড়ে গভীরভাবে জাঙ্কুকের হাতের বিচরণ চলল। সর্বাঙ্গে হাত বোলালো। এক একটা ছোঁয়ায় ছিল হাজারো বেকুলতা। জাঙ্কুকের ছোট ছোট চুমুতে অস্থির হয়ে উঠল তে। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল। জাঙ্কুকের উন্মুক্ত পিঠ দু হাতে খামচে ধরল। জাঙ্কুক তের গভীরে প্রবেশ করলো, সর্বোচ্চ গভীরে।